আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা জি3 ল্যাপটপ আসছে। টোটাল ২টা ল্যাপটপ আসছে আমাদের কাছে জি3। তো ২টারই আসলে দেখছি একই প্রবলেম। সমস্যাটা হচ্ছে কি যে মনে করেন যে একটু আমি জুম করে দিই আপনাদের। প্রবলেমটা হচ্ছে যে এটা 19 ভোল্ট শর্ট দেখায়। তো এখানে দেখা গেল যে এখানে 0.9 ভোল্ট তৈরি হয়। যে সেকশন আছে সেকশন পাশে দেখবেন যে এখানে একটা কয়েল আছে। এখানে যে সেকশনে যে মসফেটটা আছে ডুয়েল মসফেট, এবং এখানে কিন্তু একটা ছোট আইসি ইউজ করা হয়। তো এই মসফেটটা মূলত শর্ট ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে 19 ভোল্ট ইন হয়, 19 ভোল্ট ইনে প্রোভাইড করে সেরকম একটা মসফেট আর কি, ডুয়েল মসফেট। তো এটা শর্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। সেম কিন্তু 2টা বোর্ড আসছে আমার কাছে। দেখুন এই যে আর একটা মাদারবোর্ড আসছে, সেম প্রবলেম। তো এইটা আসলে রেডি হয় নাই, বাট এটা রেডি হয়েছে, সেম সমস্যা। তো এইটার প্রবলেম ছিল এটা। তো তারপর দেখা গেলো যে এটা যখন আমরা রেডি করেছি পাওয়ার আসছে, পাওয়ার আসার পর দেখা ডিসপ্লে আসে না, এটস মেন প্রবলেম। তো আমরা আমাদের কাছে ব্যাকআপ বায়োস ছিল, আমাদের কাছে মানে অরিজিনাল বায়োস ছিল, বায়োসগুলো আমরা দিয়েছি। মানে এক কথায় এই প্রবলেমগুলো হলে আপনাকে অরিজিনাল বায়োস দিলে আশা করি রেডি হয়ে যাবে, মূল কথা হচ্ছে এটা। তো এর আগেও কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা হয় নাই। তো আমাদের কাছে আসছে, ইনশাআল্লাহ আমাদের কাছে রেডি হয়ে গেছে। আমরা এখন একটু পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা, এবং আমরা ডিসপ্লে চেক করে নিয়েছি যে আসলে ডিসপ্লে আসছে কিনা। সব রেডি করেছি আমরা, রেডি করে আমরা চেক টেক করে রাখছি সুন্দরভাবে। চেক টেক করে আমরা এটা হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ শনিবারের দিন। কালকে যদি আমাদের বন্ধ থাকবে, আমাদের পাওয়ার সেল আসছে, এবং আমরা একটু দেখি ডিসপ্লে আসে কিনা। এবং 2টার মধ্যে একটা রেডি হলো, একটা রেডি হলে আমরা খুশি হতাম, কিন্তু আসলে ওইটা রেডি হইতেছে না। ওটা হয়তো বা সরাসরি প্রসেসর থেকে কোনো একটা ইস্যু হইতেছে, সমস্যা হইতেছে প্রসেসর থেকে ঝামেলা এটা। তো এটা আমাদের একটু পাওয়ার দিতে হবে। পাওয়ার আসছে, এখন দেখি আমাদের ডিসপ্লে আসে কিনা। কুলিং ফ্যান একটু পরে কুলিং ফ্যান ঘোরা শুরু হয়ে যাবে, সমস্যা নেই। যারা আমাদের কাছে ল্যাপটপ রিপেয়ার শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে, এবং আমাদের থাম্বনেইল আছে, ভিডিও থাম্বনেইল, তার উপর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে। আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা একটু র্যামটা ক্লিন করে দেখবো, কোনো ডিসপ্লে এখন আসেনি। এটা দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ ডিসপ্লেটা। এটা ক্লিন করে দেখি। আমরা অন্য র্যাম দিয়ে চেক করছিলাম, চেক করে দেখছিলাম ডিসপ্লে চলে আসছে। আমরা সুন্দরভাবে র্যামটা ক্লিন করে দিই। আমাদের সব এখন অফ করে দেবো, বন্ধ করে দেবো। তার আগে এই জিনিসটা আরেকটাবার টেস্ট করে আমরা চলে যাবো আর কি। লোডটা অনেক সুন্দর আছে মনে হচ্ছে। কুলিং ফ্যান আমাদের ঘুরতেছে। যে প্রবলেমটা আমরা সলভ করেছি, অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রবলেম হলে আপনার সরাসরি আমাদের একটু লুজ কানেকশন পেয়েছে, অফ হয়ে গেছে আমাদের। তো এই সমস্যা হলে কিন্তু গ্রাফিক্স প্রবলেম দেখায় কিন্তু অনেক সময়, হ্যাঁ। তো এইভাবে কিন্তু বলা যায় না কখনো যে আসলে এই বোর্ডগুলো 100% রিপেয়ার হবে। যে ডিসপ্লে চলে আসছে, আমরা ডিসপ্লে দেখিয়ে দিই। এই যে ডিসপ্লে চলে আসছে, আমাদের লুজ কানেকশন পাইছিল যার কারণে প্রবলেম হচ্ছিল। যে ডিসপ্লে ঠিক আছে, ক্যাপস লক ওপেন হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা খুঁটিনাটি যা বলছি এবং আমাদের ভিডিওর মধ্যে সব বলে দিই ইনশাল্লাহ। তো আমরা আমাদের একটা সেট আপ তৈরি করেছি, যে আমরা ল্যাপটপ রিপেয়ারের কাজ শেখানোর একটা সেট আপ তৈরি করেছি। আমরা সেট আপের মাধ্যমে আমরা দেখে বিভিন্ন বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে দিব ইনশাল্লাহ। শনিবার থেকে শুরু করবো, ইচ্ছা আছে আমাদের। এখন যেহেতু একটা ভিডিও এডিটিংয়ের জন্য একটা পিসির প্রয়োজন পড়ে, বা সব কিছু রেডি করতেছি আমরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন, এবং আমাদের ভিডিও শেয়ার করে সবাই সাথে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবং যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চান, ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। এবং যারা হচ্ছে কাজ শিখতে চাচ্ছেন, ল্যাপটপ রিপেয়ার কাজগুলো শিখতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
এবং আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন।